জেলা প্রশাসন সভাপতি ঘোষণা করা হবে। প্রশাসনের পক্ষ হতে এই দিবসটি উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকে ফুল দেওয়ার মাধ্যমে, শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আজকে দিনের শুভ সূচনা হলো। আমরা সকাল 8টায় স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন, আমাদের মার্চ পাস, ডিসপ্লে, এই ধরনের কর্মসূচি আছে। আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আছে বিয়াম অডিটোরিয়ামে 12টায়। এরপরে আমাদের সন্ধ্যায় লাবণী পয়েন্টে বিজয় মেলা। এই তরুণ প্রজন্মকে কি বার্তা দিবেন আসলে এই যে পরিবর্তিত সময়ে? জেলা জুড়ে কোনো নিরাপত্তা আমরা সব ধরনের ধন্যবাদ। প্রতিবার বছর মতো এবারও আমরা খুব ভালোভাবে উদযাপন করছি। এই যে বিজয় দিবসে আপনার শুভাকাঙ্ক্ষী ভোটার এবং আমার জন্য দোয়া করতে হবে এবং বাংলাদেশে যাতে একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয়, গণতান্ত্রিক মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেই বার্তাই। আর শান্ত থাকে, যাতে নিরাপদ থাকে দেশটা, সেটাই। অনেকে 71 এবং 24কে পার্থক্য করে দেখতে চাই, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আকাশ আর সমুদ্র কি একই রকম? এক একটা এক এক সৌন্দর্য আছে। অত্র জেলার কক্সবাজার জেলার লোকজন তথা শহরের মানুষজন পরিচালক মহোদয় বিয়াম ফাউন্ডেশন কক্সবাজারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করার জন্য ব্যবস্থা আছে। পাশাপাশি তো আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমাদের পুলিশ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, ডিবি পুলিশ আছে আমাদের। পাশাপাশি আমাদের অন্যান্য যে ইউনিটগুলো আছে, পুলিশ বলেন, অন্যান্য আমাদের যে ডিএসবি, আমরা নিরাপত্তার জন্য আমরা সার্বিকভাবে কার্যক্রম চালাচ্ছি। নিরাপত্তার কোনো হুমকি রয়েছে? নাই, সবাই শান্তিপূর্ণভাবে উদযাপন করছি। ধন্যবাদ। বাংলাদেশে সবাই অত্যন্ত আনন্দের সাথে বিজয় দিবস উদযাপন করছি। জেলা শিক্ষা অফিসার মহোদয়ের নেতৃত্বে জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত হয়েছেন পুষ্পস্তবক অর্পণ করার জন্য। তারা 25 তারিখ উনি আসার পর এই দেশের নেতৃত্ব দেবেন এবং ইনশাআল্লাহ সুন্দরভাবে সবাই নির্বাচনে অংশগ্রহণ করে সুন্দর বাংলাদেশ গড়ে তুলব এবং আবার নতুন বিজয় সৃষ্টি হবে এই বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। আমরা শহীদদের সবসময় শ্রদ্ধা জানিয়ে এসেছি, সেটা বিজয় দিবস হোক, স্বাধীনতা দিবস হোক, 25শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা। বিয়াম ফাউন্ডেশন পরিচালক মহোদয়ের নেতৃত্বে বিয়াম ফাউন্ডেশন তাদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আমরা সবসময় আমাদের দেশের জন্য, দেশকে স্বাধীনতার সাথে যারা শহীদ হয়েছেন তাদেরকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। সেটা কোনো দিবস নয়, প্রতিদিন প্রতি মুহূর্তে। তাদের পক্ষ থেকে বিএনপি একাত্তরকে যারা মুছতে চায় তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, তাদের বিরুদ্ধে আমাদের ঘোষণা। 24কে যারা এই বিপ্লবকে যারা ব্যর্থ করে এই বিপ্লবকে যারা মুছে দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের ঘোষণা। আমরা চাই 47 থেকে 90-এর স্বৈরাচার লাস্ট 24 সালে যে আন্দোলন হয়েছে, এই প্রেক্ষাপট থেকেই আমাদের আগামীর পথ নির্ধারণ হবে।